একেবারে আমরা উপস্থিত ভাঙড়ের চালতাবেড়িয়াতে আপনাদের সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কেন্দ্র বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ভাঙড়ে। বোমা বাঁধতে গিয়ে দুইজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। একেবারে অভিযোগ যারা করছে, একেবারে আইএসএফ থেকে যারা অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের বাইরে থেকে লোক আনা হয়েছে, এনে বোমা বাঁধতে গিয়ে তারা একেবারে সেই বোমা বাস্ট হয়ে একেবারে মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। দুজন আহত হয়। এখনো পর্যন্ত আইএসএফ এরা বিক্ষোভ করার কারণ হচ্ছে এনাদের মধ্যে একজন দেখতে যাওয়ায় তাকে মারধর করা হয় ভীষণ পরিমাণ, একেবারে সেও আহত হয়, যার কারণে একেবারে আইএসএফের সেই বিক্ষোভ। একেবারে দেখতে পাচ্ছেন বিশাল কেন্দ্র বাহিনী থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী একেবারে এখানে উপস্থিত হয়েছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাগলাহাটে বিহারিপাড়া সোনু বলে একটা ছেলে, সে স্পটে ডেড, এখনো সেখানে লুকানো আছে। কজনকে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে দুজনের মৃত্যু হয়েছে। তারপরে আগে কজন হয়েছে না জেনে জানি না, তারপরে খবর হলে আমরা আপনাদের জানিয়ে দেবো। এই বোমা কারা বাঁধছিল বলে লেখা টিএমসির হারমাদ বাহিনী ওইদুল বলে যে লোকটা, ও নিজের নেতৃত্ব দিয়ে ওখানে বোম বাঁধছিল। তারপরে এতে শওকত মোল্লার পুরো পরিকল্পিত, এতে শওকত মোল্লার হাত আছে। নওশাদ সিদ্দিকী দীর্ঘদিন ভাঙড়ে শান্তি চায়। ভাঙড়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে শওকত মোল্লার নাম, তারপরেও এই বোমা বিস্ফোরণে মৃত্যু। কি বলবো? এটা তো শওকত মোল্লার একটা শিল্প। আমরা এই শিল্পটা আমরা দিচ্ছি না, এটা মাননীয় দিয়েছে শিল্প। সেই শিল্প নেতৃত্বে যখন ভাঙড়ে পাঠিয়েছে তানার এখানে প্রার্থী হিসেবে, তারপরে জিতিনকে প্রার্থী ঘোষণা করেছে একে অপরের জায়গায়। একে তো ওনাদের কাছে কোনো ভোটার নেই, কিছু হারমাত বাহিনী নিয়ে এই উত্তেজিত করাচ্ছে। কালকে রাত্রি বোমা বাস্টি হলো, এর মধ্যে 3 জন আহত। আচ্ছা, 2 জন স্পটে ডেড হয়েছে, আর একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে না আছে এটা বলতে পারছি না আমরা। কালকের এটা হয়েছে, আজ সকালবেলা আমরা গিয়েছি, যাওয়ার পরে ওখানকার ওইদুলের লোক, ওইদুল থেকেও আমাদের আইএসএফ এর কর্মীর গায়ে হাত তুললো, এমনকি ওখানে ফেলে মারধর করলো। আমরা ওখানে ছিলাম, আমাদের তাড়া দিয়েছে, তার সত্ত্বেও ওখান থেকে আমরা চলে আসলাম। এসে এখান থেকে আমরা এটা আজকে এই বিক্ষোভটা করছি। আমরা এটা আমার শেষ কথা। এই বোম বাঁধা কেন বোম বাঁধা চলছে কেন? ওইদুলকে ইমিডিয়েটলি অ্যারেস্ট চাই আমরা। কারণে এই বোম বাঁধা হচ্ছে, এই বোম বাঁধা হচ্ছে কি কারণে? ভোটে অশান্তির জন্য এই জন্য বোম বাঁধা হচ্ছে। শওকত মোল্লা এসে থেকে আমেরিকা এইটা হচ্ছে, শওকত মোল্লা এই আমেরিকা ভাঙড় বিধানসভায় এসে থেকে এটা হচ্ছে আমাদের। শওকত মোল্লার নির্দেশে এটা পুলিশ এসছে তো। হ্যাঁ, পুলিশ এসছে এবার আইনি কিলায় ব্যবস্থা করে দেখা যাক সেটা আইনি কি করবে। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা ঘটেছে তোমার সকাল 10টায়। রাতে কখন ঘটেছিল? রাতে রাতে ওই 9:30 এরকম টাইমে ঘটনাটা ঘটেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এটা এরকম হবে কেন, এটা থেকে প্রশাসন থেকেও আমাদের এরকম মারধর করলো, যে এটা চাইছি এটা বন্ধ করার চেষ্টা করছি আমরা। ইমিডিয়েটলি ওইদুলকে অ্যারেস্ট চাই আমরা। এই ওইদুল যত নষ্টের মূল কুখ্যাত মোস্তান ওইদুল, আর তার গুন্ডা শাসন করতেছে ছওগাত। আর ছওগাত আর কিছু পুলিশের কিছু অংশ এই ওই প্রশাসন থেকে আমাদের মার খাওয়ালো। প্রশাসন কোনো আইনি কোনো কাজ করলো না, প্রশাসন আমাদেরকে মার খাওয়ালো। কেন এটা হবে না? প্রশাসন থেকে আমাদের মার খাওয়ালো। ইতিমধ্যে বিজয়গঞ্জ থানার পুলিশ আধিকারিক তিনি কিন্তু আমাদের যারা মার খেয়েছে, শাসক দলের হারমাত বাহিনীরা যারা আমাদেরকে মেরেছে, ওইদুল সহকারও আরো মেম্বার, তাদের নামে আমরা এফআইআর করবো। আর যারা জড়িত ছিল তাদের নামে আমরা এফআইআর করবো। সুতরাং আমাদের মেডিকেল রিপোর্টটা চলে আসুক। তার মাঝখানে বড়বাবু আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করবে বলেছে, সেটা আমাদের করবে। তারপরে আমরা যেটা প্রতিবাদ মিছিল, আমরা সেটা প্রতিবাদ মিছিল করব। 10 মিনিটের মধ্যে যত লোক আছে এখানে নিয়ে এসো, আমরা প্রতিবাদ মিছিলটা করব। শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করব। আমরা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে, আমরা কোনো উত্তেজিতভাবে না, কোনো গালাগালি না, কোনো ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করে না, আমরা ল অ্যান্ড অর্ডার মেনে আমরা এখানে প্রতিবাদ মিছিল করব। এটা হলো আমাদের কথা। আইনের কাজ করবে, আমাদের প্রতিবাদ, আমরা প্রতিবাদের কাজ করব। ঠিক আছে? আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী একদিকে যেমন আছেন, অন্যদিকে কলকাতা পুলিশের বিজয়গঞ্জ থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। সেই ঘটনাস্থলে দূরত্বে এখানে কিন্তু প্রচুর আইএসএফ কর্মী তারা জমায়েত হয়ে আসেন। যেটা জানা আইএসএফ কর্মীদের দাবি, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তারা কিন্তু বোমা বাঁধছিল, সেই বোমার বিস্ফোরণ ঘটে, যার ফলে
গুরুতর আহত হয় বেশ কয়েকজন। এবং এই ঘটনা যখন সকালে দেখতে যাই আইএসএফ কর্মী সমর্থক নেতৃত্ব সেখানে গেলে আইএসএফের পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। এই আইএসএফ মারধর করার ফলেই বহু কর্মী সমর্থক তারা কিন্তু ঠিক আছে। হ্যালো, চালতে পারে মাদ্রাসা পার হয়ে একটু এসো, চালতে পারে মাদ্রাসা পার হয়ে আরে বিরাট পুলিশ র্যাব ভর্তি হয়ে গেছে সকাল থেকে বলছি। রাখো রাখো পিছিয়ে। হ্যালো, ফোন দিয়ে দেবো, ফোনিং দেবো। হ্যালো হ্যালো, না না লাইভ বলে লাইভ দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী প্রচুর ইতিমধ্যে এই এলাকায় এসছেন এবং এলাকায় যারা নেতৃত্ব কর্মী তাদের সাথে কথা বলছেন। আবার একবার জানিয়ে রেখে দিই, ভাঙড়ের চালতাবাড়ি এলাকায় সেখানে বোমা বিস্ফোরণ, আর বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত বেশ কয়েকজন, এমনটাই দাবি আইএসএফদের দাবি করছেন যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী তারা কিন্তু এই দক্ষিণ বামুনিয়া এলাকায় সেখানে বোমা বাঁধছিল, আর সেখানে এই বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে, যার ফলে কয়েকজন গুরুতর আহত হয়। আর এই খবর রাতে পেলেও তারা রাতে না গিয়েই সকালবেলা যখন এই এলাকায় পৌঁছায় সেখানে কিন্তু বচসা সৃষ্টি হয় তৃণমূল কর্মী সমর্থকদের সাথে, এবং সেখানে আইএসএফের একটু সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং তিনি বর্তমানে জেরেঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। এবং এই খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিজয়গঞ্জ থানার বিশাল পুলিশ ইতিমধ্যে সরাসরি দেখাচ্ছে একেবারে ভাঙড় থেকে আপনাদের লাইভ। ভাঙড়ের চালতাবেড়িয়া বিধানসভা ভোটে প্রথম মৃত্যু বলে জানা যাচ্ছে। একেবারে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়ে দুজনের মৃত্যু হয় বলে এই পর্যন্ত জানা যাচ্ছে। এখানে কেন্দ্র বাহিনী উপস্থিত হয়েছে, একেবারে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের সেই চালতাবেড়িয়া, আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে মৃত্যু হয় দুজনের একেবারে আইএসএফ কর্মী সমর্থক দ্বারা, হ্যাঁ ভাঙড়ের চালতাবেড়িয়া বামুনিয়া একেবারে আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু মূলত দাবি করেছে যে এই যে যারা বোমা বাঁধছিল তারা মূলত তৃণমূল কর্মী সমর্থক। একেবারে পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে দেখতে পাচ্ছেন আইএসএফ কর্মী সমর্থক একেবারে তারা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে একেবারে যে জায়গায় বিক্ষোভ চলছে আইএসএফ এর, একেবারে সেখানে কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে।